सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ए सदाकत में तेरे नाम रहेगा। दुनिया ए सदाकत में तेरे नाम रहेगा। फारूक तेरे नाम से इस्लाम रहेगा। फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ए अदालत में तेरे नाम रहेगा। दुनिया ए अदालत में तेरे नाम रहेगा। उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ए सखावत में तेरे नाम रहेगा। हैदर तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ए शुजाअत में तेरे नाम रहेगा। दुनिया ए शुजाअत में तेरे नाम रहेगा। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পুরপাশা মিয়াজিবাড়ি মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকার আজকের এই ইসলামী জলসার চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত মহিয়সী মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আবহাওয়া প্রতিকূলতার মধ্য দিয়েও দিনী এক মজলিসে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। বর্তমান জমানা বড় নাজুক, পরিস্থিতি বড় ভয়াবহ, চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা। এই ফিতনার জমানায় আল্লাহ তাআলা ফিতনা মুক্ত একটা পরিবেশে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় একটা অনুগ্রহ আর দয়া। এই যে ফিতনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বৎসর আগেই ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন যে এমন একটা সময় আসন্ন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে সময় ফিতনা মানুষের অন্তরে চাটাইয়ের বাইনের মতো একটার পর আরো একটা আসতেই থাকবে। নবী বলেন, তুরাদুল ফিতনা আলাল কুলুবি কাল হাসির উদান উদা। আমরা যখন চাটাই বাইন করি, চাটি বাইন যেটারে হয়, চাটি বাইন বেদ একটার পরে আরেকটা, অথবা চাটির এক সাইড খুলি গেলে
যেইভাবে একটার পরে আরেকটা বেদ জরিয়া পড়ে যায়, ঠিক এইভাবে নবী বলেন আমার উম্মতের মানুষের অন্তরে ফিতনা একটার পর আরো একটা আসতেই থাকবে। তখন মানুষের ইমানের অবস্থা কেমন হবে? নবী বলেন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। নবী বলেন তখন মানুষ সকালবেলা মুমিন হয়ে ঘর থেকে বের হবে, আর সন্ধ্যাবেলা তার ইমান বিক্রি করে কাফের হয়ে বেদিন হয়ে তার ঘরে ফিরে আসবে। মানুষের ইমানের অবস্থা। আর বিশেষ করে বর্তমানে ফিতনা বেশি আবির্ভাব হচ্ছে আমার মতো কিছু মানুষের মধ্য থেকে। যেমন কয়েকদিন গত শুক্রবারে নতুন এক ফিতনার আবির্ভাব। সিলেট কুদরতুল্লাহ মসজিদ বেটায় বাংলা খুতবা দিলাইছে। কয়েকদিন পরে দেখা যাইব বাংলা খুতবা না, নমাজও বাংলা, আজানও বাংলা, হলতা বাংলা করিল। তো এমন একটা অবস্থা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একখানা আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। এই আয়াতের অংশ বিশেষকে সামনে রেখে আল্লাহ যদি তৌফিক দান করেন দু একটা কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু এই মাহফিলে দাওয়াত দিলেও আছি, না দিলেও আছি, নিজের পরিবারের মতো। আমার বক্তা হওয়া এই মাহফিল থেকে, বক্তা হয়েছি এই মাহফিল থেকে, ওয়াজ করাইছি। এবছর লাগাইয়া 5 বছর। সর্বপ্রথম শুরু হয়েছে জোহরের পর থেকে, 2 নম্বর বছর আসরের আগে, 3 নম্বর বছর আসরের পরে ও জমিন হয়েছে, আর গত বছর 4র্থ বছর এশার পরে, আর আপনার আর দোয়া এই বছর মাগরিবর পরে। এ কারণে এখান থেকে ফোন দিলে আওয়া লাগে, মহব্বত, ভালোবাসার বন্ধন। তো যাই হোক, আসলাম আপনাদের দোয়া নিতে। আমিও আপনাদের সন্তান, আপনাদের এলাকার সন্তান। তো আমরা জানি এই পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষের উদ্দেশ্যে, একজন মানুষের কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। একজন মানুষের উদ্দেশ্য, একজন মানুষকে কেন্দ্র করিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ এই পৃথিবীটা সাজাইছেন, আসমান আল্লাহ সাজাইছেন, জমিন আল্লাহ সাজাইছেন, উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীর সর্দার আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, সব নবীর সর্দার হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য রোল মডেল হিসাবে বানিয়েছেন। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের জন্য আদর্শ হচ্ছেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ যদি শান্তি পেতে চায়, যদি তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি শান্তি আনতে চায়, তবে সেজন্য রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর আদর্শ মেনেছেন। প্রতি কদমে কদমে রসুলের সুন্নত, রসুলের আদর্শ তারা বাস্তবায়ন করেছেন, যার জন্য এদের যুগটা ছিল সোনালী যুগ, স্বর্ণের যুগ। তারা রসুলের আদর্শ মানার কারণে, রসুলের আদর্শ বাস্তবায়নের কারণে আল্লাহর কাছে এত প্রিয় হয়েছেন,
যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। কেন সন্তুষ্ট? যে এরা রসুলকে অনুসরণ করেছে, রসুলের প্রতিটা কথা, প্রতিটা কাজ, কথায় কথায় অক্ষরে অক্ষরে তারা মানতে পেরেছে। এজন্য তারা দুনিয়া আখেরাতে সম্মানী, দুনিয়া আখেরাতে সম্মানী। আবু বকর, ওমর, উসমান, আলী সহ সকল সাহাবায়ে কেরাম সম্মানী হয়েছেন। এমনকি কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় এদের নাম স্বর্ণাভ করে লেখা থাকবে। সুবহানাল্লাহ। আবু বকর, ওমর। सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ए सदाकत में तेरे नाम रहेगा, दुनिया ए सदाकत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ए अदालत में तेरे नाम रहेगा, दुनिया ए अदालत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ए सखावत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ए शुजाअत में तेरे नाम रहेगा, दुनिया ए शुजाअत में तेरे नाम रहेगा। এরা রাসূলুল্লাহর সাহাবী। এরা সম্মানী কেন হয়েছেন? তাদের কথা কাজ রসুলের সাথে মিলত। সুবহানাল্লাহ বলেন। তাদের কথা কাজ কার সাথে মিলত? রসুলের সাথে। এমনকি তাদের রুচিটা পর্যন্ত রসুলের সাথে মিলত। সুবহানাল্লাহ। আমার আপনার রুচি কার সাথে মিলে? মেসির সাথে মিলে, নেইমারের সাথে মিলে, রোনাল্ডোর সাথে মিলে, আসানা বিসা। আমার আপনার রুচি নায়কের সাথে মিলে, খেলার প্লেয়ারদের সাথে মিলে, কিন্তু সাহাবায়ে কেরামের রুচি মিলত রসুলের সাথে। সুবহানাল্লাহ। তার মাইক তো ঠিক আছে, বেরাসেরা করেন না। সাহাবায়ে কেরামের রুচি মিলত রসুলের সাথে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আসলেন। সামনে বসা ছিলেন আবু বকর, উমর, উসমান, আলী। রসুল এমন সময় বললেন যে, হে সাহাবায়ে কেরাম, এই দুনিয়াতে আমার তিনটা জিনিস বড় পছন্দনীয়। কয়টা জিনিস? সাইটে আইন না, দূরই তাহলে অনেক দূরই, সাইটে আইন। আমার সাথে মাত বা কথা হইবা। রসুলে কইছেন যে আমার তিনটা জিনিস পছন্দ। কয়টা জিনিস পছন্দ? হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, আমার এই দুনিয়াতে পছন্দনীয় বিষয় হলো তিনটা। সুবহানাল্লাহ। রসুলের পছন্দনীয় বিষয় কয়টা? তিনটা। এক নাম্বার আন-নিসা ওয়াত-তিব
وجعلت قرة عيني في الصلاة আল্লাহর নবী বলেন, রে সাহাবায়ে কেরাম, এই দুনিয়ার মধ্যে আমার পছন্দনীয় বিষয় হলো তিনটা। এক নাম্বার হলো আন-নিসা, এক নাম্বার পছন্দনীয় জিনিস হলো নেককার মহিলা। সুবহানাল্লাহ। এক নাম্বার পছন্দ কিতা? নেককার মহিলা, আজওয়াজ মুতাহহারা। দুই নম্বর নবী বলেন আত্তিব। আল্লাহর নবী বলেন, রে সাহাবায়ে কেরাম, দুই নম্বরে আমার পছন্দনীয় জিনিস হলো খুশবু, আমার পছন্দনীয় জিনিস হলো সুগন্ধি। সুবহানাল্লাহ। রাসূলের দুই নম্বর পছন্দনীয় জিনিস কিটা? খুশবু, সুগন্ধি, আতর। রাসূল আতর বড় ভালোবাসতেন। এজন্য তো আল্লাহ বলেন, ও বন্ধু আমার, আপনার পুরো শরীর আমি আল্লাহ আতর বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। রাসূলের পুরো শরীর আতর। আল্লাহর নবীর শরীর থেকে যখন গাম মুবারক বের হতো, আল্লাহর নবীর শরীরের গাম এত সুগন্ধি ছিল যেন মনে হয় মিশকে আম্বরের সুঘ্রাণ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে শোয়া, ঘুমন্ত অবস্থায় আছেন। এমন সময় প্রচন্ড গরমের কারণে আল্লাহর নবীর শরীর মুবারক থেকে গাম বের হচ্ছে। উম্মে হানি ওই গামগুলা একটা শিশির মধ্যে, একটা বোতলের মধ্যে সংরক্ষণ করে রাখছেন। আল্লাহর নবী বলেন, উম্মে হানি গো, আমার গামগুলা তুমি কেন বোতলের মধ্যে সংরক্ষণ করে রাখো? এমনি উম্মে হানি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার গাম এই কারণে আমি সংরক্ষণ করে রাখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় যদি কোনো অনুষ্ঠান হয় গো, তাহলে ওই অনুষ্ঠানের মধ্যে আমি যেন এগুলা আতর হিসাবে ব্যবহার করতে পারি। সুবহানাল্লাহ। কিতা মনে হয় রাসূলের শরীরের গাম আমরার মতো আছিল না মিশকে আম্বরের মতো সুঘ্রাণযুক্ত? মিশকে আম্বর। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা রাসূলকে, রাসূলের পুরো শরীরটাকে আল্লাহ আতর বানিয়ে দিয়েছেন। যেই রাস্তা দিয়ে রাসূল যেতেন, ওই রাস্তা দিয়ে রাসূল যে গেছেন, সাহাবায়ে কেরাম গ্রাম সুখে তারা বুঝে যেত যে এই রাস্তা দিয়ে রাসূল গেছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, এক নম্বর আমার পছন্দনীয় জিনিস হলো নেককার নারীরা। দুই নম্বরে আমার পছন্দনীয় জিনিস হলো খুশবু। সাহাবীরা রে, আমার তিন নম্বর পছন্দনীয় জিনিস হলো নামাজ। ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। সাহাবীরা রে, আমি যখন নামাজ আদায় করি, নামাজ আদায় করলে যেন আমার চোখের শীতলতা আসে, আমার কলিজা জুড়িয়ে যায়, আমার অন্তরের প্রশান্তি চলে আসে নামাজের মাধ্যমে। এই জন্য আল্লাহর নবী বলেন, আরে সাহাবীরা, আমার তিন নাম্বার পছন্দনীয় জিনিস হলো নামাজ। সামনে বসা আবু বকর, সামনে বসা ওমর। এবার আল্লাহর নবীর এই কথা শুনে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার পছন্দ হলো তিনটা, আমি আবু বকরেরও পছন্দ হলো তিনটা। সুবহানাল্লাহ। রাসূলের পছন্দ কয়টা? আবু বকরে কইন, ইয়া রাসূলুল্লাহ, আমারও তিনটা পছন্দ। সুবহানাল্লাহ। ওয়া আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী,
আমারও তিনটা জিনিস বড় পছন্দনীয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তিনটা পছন্দ, আমারও তিনটা পছন্দ। এক নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক নাম্বার পছন্দ হলো আন-নাজরু ইলা ওয়াজহিক। ওগো নবীজি, আমার এক নাম্বার পছন্দ হলো আপনার চেহারা মুবারকের দিকে চেয়ে তাকা। সুবহানাল্লাহ। আবু বকরের এক নাম্বার পছন্দ, ইয়া রাসূলুল্লাহ, আমার এক নাম্বার পছন্দ হলো আপনার চেহারার দিকে চেয়ে তাকা। সুবহানাল্লাহ। রসুলের চেহারার দিকে চেয়ে থাকতেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকেই যেতেন আবু বকর সামনে যেতেন, সাথে থাকতেন। আবু বকরের মনের আশা ছিল আমি যেন রসুলের সাথী হতে পারি। কেন সাথী হব? যেন সব সময় আমি রসুলকে আমার চোখ দিয়ে দেখতে পারি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আবু বকরকে এমন সাথী বানিয়ে দিয়েছেন যে আবু বকর হিজরতেরও সাথী, গারে সোরেরও সাথী, সব জায়গায় রসুলের সাথী হলেন আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার এক নাম্বার পছন্দনীয় জিনিস আপনার চেহারার দিকে চেয়ে তাকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার দুই নাম্বার পছন্দনীয় জিনিস হলো আমি যেন টাকাওয়ালা হই, আমি যেন মালদার হই, আমি যেন ধন সম্পদের মালিক হই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালদার হওয়ার পরে, টাকাওয়ালা হওয়ার পরে এই ধন সম্পদগুলা যেন আপনার কথা মতো আল্লাহর রাস্তায় আমি খরচ করতে পারি। এটা হচ্ছে আমার দুই নাম্বার পছন্দনীয় জিনিস। সুবহানাল্লাহ। দুই নাম্বার পছন্দনীয় জিনিস কিটা? বলে মাল সম্পদ জমা করা আর আপনার হতায় আল্লাহর রাস্তা খরচ করা। সুবহানাল্লাহ। কয়টা গেছে? দুইটা। এবার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার তিন নাম্বার পছন্দনীয় জিনিস হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তিন নাম্বার পছন্দনীয় জিনিস হলো আপনার সাথে যেন আত্মীয়তার সম্পর্ক করা। সুবহানাল্লাহ। আবু বকর আত্মীয়তার সম্পর্ক করা করছিলেন। আত্মীয়তার সম্পর্ক মাতন্না করছিলেন। আল্লাহ রাসূলের শ্বশুর আবু বকর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা হলেন আবু বকর সিদ্দিকের মেয়ে। সুবহানাল্লাহ। রাসূলের পছন্দ কয়টা? জোরে কইন না, কয়টা? আবু বকরের কয়টা? আবু বকরের তিনটার কথা শুনিয়া সাইটে আসলা ওমর। ওমরে কইতে আমি বাদ যাইতাম কেনে, ইয়া রাসূলুল্লাহ, আমারও তিনটা পছন্দ। সুবহানাল্লাহ। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার তিনটা পছন্দ, আমারও তিনটা পছন্দ, আবু বকরেরও তিনটা পছন্দ। ওগো নবীজি, আমি কেন খালি যাব? আমারও তিনটা পছন্দ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক নাম্বার পছন্দ হলো আল আমরু বিল মারুফ, দুই নাম্বার হলো ওয়ান নাহয়ু আনিল মুনকার, তিন নাম্বার হলো আল কিয়ামু বিআমরিল্লাহ। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক নাম্বার পছন্দ হলো আল আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ করা। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করা আমার এক নাম্বার পছন্দ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার দুই নাম্বার পছন্দ হলো ওয়ান নাহয়ু আনিল মুনকার, মানুষদেরকে মন্দ কাজ থেকে বাধা প্রদান করা আমি উমরের দুই নাম্বার পছন্দ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তিন নাম্বার পছন্দনীয় জিনিস হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল কিয়ামু বিআমরিল্লাহ। ওগো নবীজি,
আমার 3 নম্বর পছন্দনীয় জিনিস হলো আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। সুবহানাল্লাহ। রসুলের পছন্দ কয়টা? মাতুন না। রসুলের পছন্দ কয়টা? এটা তো আমরা জোরে মাতবা। রসুলের পছন্দ কয়টা? 3টা। আবু বকরের কয়টা? উমরের কয়টা? উসমান সাইডে আসলা তাই কইতে আমি খালি যাইতাম খানে আমারও 3টা। সুবহানাল্লাহ। উসমানের কয়টা? আবু বকরের 3টা, রসুলের 3টা, আবু বকরের 3টা, ওমরের 3টা। উসমান বলেন আমি বাদ যাব কেন? আমারও 3টা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 3টা পছন্দ, আবু বকরেরও 3টা পছন্দ, ওমরেরও 3টা পছন্দ। ওগো নবীজি, আমি ওসমানেরও পছন্দ 3টা। 1 নাম্বার পছন্দ হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 1 নাম্বার পছন্দ হলো অনাহারি মানুষদের মুখে খাবার তুলে দেওয়া। আমি উসমানের 1 নাম্বার পছন্দ। যারা খাইতে পায় না, অনাহারি মানুষ যারা, তাদেরকে তাদের মুখের মধ্যে খাবার পরিবেশন করা, আমি উসমানের 1 নাম্বার পছন্দ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2 নাম্বার পছন্দ হলো বস্ত্রহীন মানুষ যারা, যারা টাকার অভাবে কাপড় পরিধান করতে পারে না, বস্ত্রহীন মানুষ, এদের মধ্যে কাপড় পরিধান করাইয়া দেওয়া, আমি উসমানের 2 নম্বর পছন্দ। ওগো নবীজি, আমার 3 নাম্বার পছন্দ হলো তৃষ্ণার্ত মানুষ যারা, এদেরকে পানি পান করানো। সুবহানাল্লাহ। এগুলা কার পছন্দ? মাতুন না। কার পছন্দ? উসমানের পছন্দ। উসমানে কইন ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নম্বর পছন্দ হইল পিপাসা, 1 নম্বর পছন্দ হইল অনাহারের মুখে খাবার দেওয়া, 2 নম্বর পছন্দ হইল বস্ত্রহীন যারা, এদেরকে কাপড় পরিধান করানো, আর 3 নম্বর পছন্দ হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃষ্ণার্ত মানুষ যারা, এদেরকে পানি পান করানো। সামনে ছিলেন আলী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী বলেন আমারও 3টা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 3টা পছন্দ। আবু বকরেরও 3টা পছন্দ, উমরের 3টা পছন্দ, আবু নবীজি উসমানেরও পছন্দ হলো 3টা। এখন আমি কেন বাদ যাব? আবু নবীজি, আমি আলীরও পছন্দ হলো 3টা। 1 নাম্বার পছন্দ হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 1 নাম্বার পছন্দ হলো গরমের দিনে রোজা রাখা, আমি আলীর 1 নাম্বার পছন্দ। সুবহানাল্লাহ। গরমের দিন রোজা রাখা, আমরা রাখছিলাম নি রোজা? গরমের দিন রোজা রাখছি না? না করে গরমের দিন রোজা রাখছিনি? কি টাটখাটা রয়, আসরের পরে বোঝা যায় ফুরকির সামনে দিয়ে বেটা গেছে, ইয়া আল্লাহ, ফুরকি পায় চাইয়া হে মনে করে যে এখন যদি খাইতাম পারতাম পুরা ফুরকি একবারে শেষ করিলাম মনে হয়নি না? হয় না? ইফতারের আগে কত ধরনের ইফতারি নিয়া বয়, কত ধরনের ইফতারি নিয়া বয়, হে মনে মনে ভাবে যে ইথা ইফতারি আমার কিচ্ছু হইতো না। হয়নি না? হয় না? আপনারা না হইতে পারে, আমার হয় যে ইথা ইফতারি কিচ্ছু হইতো না। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, গরমের দিনে রোজা রাখা আমি আলীর 1 নাম্বার পছন্দ। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2 নম্বর পছন্দ হলো তরবারি হাতের মধ্যে নেওয়া, আর কাফিরদের গর্দান তার শরীর থেকে আলাদা করা। সুবহানাল্লাহ। তরবারি হাতের মাঝে নেওয়া, কাফিরের গর্দান আলাদা করা। এজন্য কাফিরদের ব্যাপারে, কাফিরদের বেলায় নবী করিমের সাহাবী রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম কাফিরদের মাঝে, কাফিরদের মধ্যে, কাফিরদের সাথে কোনো সময় আপুস করেন নাই। এরা কাফিরদের সাথে ছিলেন বড় শক্ত, আর মুসলমান সাহাবায়ে কেরামদের সাথে ছিলেন খুব নরম। এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, নবীজির সাহাবায়ে কেরাম কারা? আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার
রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? কাফিরদের সাথে আপোষহীন ছিলেন। কাফিরদের সাথে এরা কোনো সময় আপোষ করে নাই, ইহুদিদের সাথে কোনো সময় আপোষ করে নাই। এদের গুনাহগুণ আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মদের সাথী সঙ্গী যারা এরা কেমন? ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কাফিরদের ব্যাপারে বড় কঠোর ছিলেন, বড় শক্ত ছিলেন। দ্বীনের ব্যাপারে কাফিরদের সাথে কোনো আপোষ করতেন না। রুহামাউ বাইনাহুম, তবে নবীর সাহাবায়ে কেরাম কাফিরদের সাথে ছিলেন বড় শক্ত, কিন্তু সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে ছিলেন বড় নরম, বড় শান্ত, বড় ভালোবাসার বন্ধন। একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিল বড় মহব্বতের সম্পর্ক। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে বড় ভালোবাসার সম্পর্ক ছিলেন, সম্পর্ক জুড়ছিলেন। এই জন্য আল্লাহর নবী বলেন সম্পর্ক জোড়ার কথা, কিন্তু আমরা সম্পর্ক আলাদা করি। মানুষদের থেকে আমাদের সম্পর্ক আলাদা। হে আমারে কল দে না, আমি কেন কল দিতাম, এমন অবস্থার কারণে অনেক ভালো ভালো সম্পর্ক আজ নষ্ট হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম ছিলেন সম্পূর্ণ বিপরীত। কাফিরদের ব্যাপারে বড় শক্ত ছিলেন তারা, কিন্তু মুসলমান সাহাবায়ে কেরামের ব্যাপারে তারা বড় নরম ছিলেন, তারা বড় সহনশীল ছিলেন। সম্পর্ক জুড়তেন, কারণ সম্পর্ক জোড়া রাসূলুল্লাহর পছন্দ, আল্লাহর নবী পছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন। সম্পর্ক ভাঙ্গাকে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহর নবীও পছন্দ করেন না। আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক জায়গা জমির কারণে নষ্ট হয়ে গেছে, কিন্তু এখন আমি আমার ভাইদের সাথে কথা বলি না, তাদের ঘরের মধ্যেও যাই না, তাদের বাড়ির মধ্যেও যাই না। আল্লাহর নবী বলেন না রে না, তোমার সম্পর্ক যদি তোমার ভাইয়ের সাথেও খারাপ হয়ে যায়, তোমার উচিত হলো, আমি রাসূলুল্লাহর আদর্শ হলো, তোমার পক্ষ থেকে আগে তার সাথে গিয়ে কথা বলবা, সম্পর্ক জুড়বা। সম্পর্ক জুড়াকে রাসূলুল্লাহ পছন্দ করতেন। তো বরায়ে আসল করদন আমুদ তো বরায়ে ওসল করদন আমোদি নে বরায়ে ফসল করদন আমোদি নে বরায়ে ফসল করদন আমোদি। সম্পর্ক ভাঙ্গাকে রাসূল পছন্দ করেন না, আল্লাহ পছন্দ করেন না। এই জন্য রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দা ওয়ালাল কুফার রুহামাউ বাইনাহুম। একজন আরেকজনের সাথে ছিল সহনশীল, একজন আরেকজনের সম্পর্ক ছিল ভালোবাসার সম্পর্ক। এই জন্য আল্লাহর নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার এক নাম্বার পছন্দ হলো, ওগো নবীজি আমার এক নাম্বার পছন্দ হলো গরমের দিনে রোজা রাখা, 2 নাম্বার পছন্দ হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ কাফেরদের গর্দান আলাদা করা, 3 নাম্বার পছন্দ হলো মেহমানের কদর করা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের রুচি আল্লাহর নবীর সাথে মিলে গেছে, এই জন্য এরা সম্মানী হয়েছে, দুনিয়াতেও সম্মানী, পরকালীন জীবনেও সম্মানী। এই জন্য আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা রে, তোমার পরিবারের মধ্যে যদি তুমি শান্তি আনতে চাও, তোমার ব্যক্তি জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে যদি তুমি শান্তি আনতে চাও, তবে রাসূলের আদর্শ ছাড়া আনা সম্ভব নয়। সুবহানাল্লাহ। যা আলোচনা করলাম আল্লাহ আমরারে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।